ডোমকলে ফের উত্তেজনা। দুষ্কৃতীদের হামলায় 25 বছরের যুবক গুলিবিদ্ধ হলেন। মুরালিপুর এলাকায় শুক্রবার রাতে 3 রাউন্ড গুলি চলেছিল। চিহ্নিত হয়েছেন 2 জন হামলাকারী। আহতকে ডোমকল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এই মুহূর্তে ডোমকলে সবথেকে বড় খবর, আবারও গুলিবিদ্ধ এক যুবক। গতকাল এয়ারগানের গুলিতে মৃত্যু হয়েছে এক কিশোরীর। আজ আবারও গুলি চলল মুর্শিদাবাদের ডোমকলে। ঘটনায় গুলিবিদ্ধ এক যুবকের নাম কালু হালদার, বয়স 25 বছর। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের মুরালিপুর এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে ডোমকল মহকুমা হাসপাতালে। ঘটনাস্থলে চলে 3 রাউন্ড গুলি, যদিও এখনো পর্যন্ত জানা যায়নি কেন এই গুলি চালানোর ঘটনা ঘটে। প্রায় 9 থেকে 10 জন দুষ্কৃতীর টিমে এসে আচমকাই হামলা চালায়। তাদের মধ্যে 2 জনকে চিনতে পেরেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তবে কি কারণে এই গুলি তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ডোমকল থানার পুলিশ, যদিও দুষ্কৃতীরা পলাতক বলে জানা গিয়েছে। ছিলাম বাগডাঙ্গা বাজারে, ওখান থেকে আমি আমার বাড়ি যাই। ওখান থেকে আমার খুব অল্প দূরত্ব বাড়ি গিয়ে শুনতে পাই মাঠে কয়েকজন ছেলে বসে গরমে বসে থাকে মাঝে মধ্যেই। ওখানে আপনার ওদেরকে এলোপাথারি গুলি করে। আমি সঙ্গে সঙ্গে কিছু লোকজন পাঠাই, ওদেরকে উদ্ধার করে আপনার হসপিটালে পাঠাই। কি কারণ, কি বিষয়ে গুলি হয়েছে, কারা করেছে সে বিষয়ে আমার জানা নাই। পরবর্তীতে জানলাম যে ওরা নাকি কাউকে 2 জনকে চিনেছে। আপনি এইটুকুই। এতে কি কোনো রাজনৈতিক যোগ? না, এতে কোনো রাজনৈতিক যোগ আমি এখন অবধি দেখতে পাচ্ছি না। তবে বিষয়টা আমরা একটু দলগতভাবে আলোচনা করে দেখি, যদি সেরকম মনে হয় আমি অবশ্যই জানাবো আপনাদের। যিনি গুলিবিদ্ধ হয়েছেন সে তো বলছে যে কি কারণে মেরেছে, কেন মেরেছে কোনো কিছুই আমি জানি না। হ্যালো, আচ্ছা, যিনি গুলিবিদ্ধ হয়েছেন তিনি, তার নাম কি আমি জানি না, হালদার। তো সেই ছেলেটা খুবই নিরীহ মানুষ। তো তাকে কেন গুলি করা হলো, কি উদ্দেশ্য সেটা আমার জানা নাই। এলোপাথারি গুলি হয়েছে, 3-4 রাউন্ড নাকি গুলি হয়েছে। প্রশ্ন একটা যে সাধারণ মানুষ অর্থাৎ নিরীহ ছেলে তাকে গুলি মারছে, কোনো কারণই দেখা যাচ্ছে না। আচ্ছা, সেরকম কিছু কারণ আমি বুঝলাম না। ওখানে 3-4টে বাইক ছিল এদের, যারা বসেছিল। বাইকগুলো আপনার ভাঙচুর করে, একজনের কাছ থেকে মোবাইল কেড়ে নেয় শুনলাম ওদের মুখে। এবার মোবাইলটা যারা কেড়ে নেয় তাকে চিনতে পারে। যাদেরকে চিহ্নিত করা হয়েছে তারা কি মানে পালিয়ে গিয়েছে, পলাতক নাকি? সেসব বিষয়ে আমার কাছে খবর নাই, তারা কোথায় আছে আপাতত। আমি সঙ্গে সঙ্গে ওদেরকে তুলে নিয়ে আমি হসপিটালে চলে এসেছি। আপনার মধ্যে কি তাহলে মোবাইল চোরাই করতে পারে? মোবাইল চুরির বিষয়টা হবে না, এত ছোট বিষয় এখানে হবে না। যেহেতু 3-4 রাউন্ড গুলি ফায়ার হয়েছে, একটা মোবাইলের জন্য নিশ্চিতভাবে যাবে না তারা। এটাই ব্যাপার। আপনার নাম? আমার নাম শামসুজ্জোহা মণ্ডল বাবু, প্রধান মধুরকুল গ্রাম পঞ্চায়েত। চ্যানেলটি দেখতে থাকুন জিও টিভি, ই বাবা এবং প্লে অন টিভিতে। সঙ্গে থাকুন, সঙ্গে আছি।